আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই মেরুতে বিএনপি জামায়াত, জনমনে অস্বস্তি। এদিকে গণভোট আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। লুটের টাকার নব্য পাহারাদার বিএনপি, মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে, বললেন মীর স্নিগ্ধ। প্রার্থী মনোনয়নে 11 সদস্যের বোর্ড গঠন সিপিবির। সবশেষ জানাবো, সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে, বললেন রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। দুই মেরুতে বিএনপি জামায়াত। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ফ্যাসিস্ট সরকার পতনের পর দলটির দিকে তাকিয়ে সাধারণ মানুষ। অন্যদিকে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তাও আগের চেয়ে বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে যে কোনো ইস্যুতে এই দুই দলের বিপরীতমুখী অবস্থান জনমনে অস্বস্তি তৈরি করেছে। বর্তমানে দল দুটির অবস্থান রীতিমতো দুই মেরুতে। আবার জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে যে সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে তা নিয়ে তীব্র আপত্তি রয়েছে বিএনপির। দলটি বলছে তাদের নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, কিন্তু সেটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জুলাই সনদে না থাকলেও তা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের সঙ্গে একদিনে গণভোটের কথা বলছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করছে। তবে বেশিরভাগ রাজনৈতিক দল বিএনপির পক্ষেই রয়েছে। অবশ্য রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল, অন্যদিকে ইসলামী রাজনৈতিক দল জামায়াত। ফলে দুই দলের লক্ষ্য, উদ্দেশ্য ও মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। বিভিন্ন কর্মসূচি দিয়ে আগেভাগে প্রতিক্রিয়া দেখিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে জামায়াত। এতে বোঝা যায় আগামী নির্বাচনের আগে এই প্রক্রিয়ায় তারা তাদের শক্তিমত্তা জানান দিতে চাচ্ছে। তবে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে, অযথা কোনো কর্মসূচি বা প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এটাকে ভালোভাবে নিচ্ছে সাধারণ মানুষ। রাষ্ট্রবিজ্ঞানীরা আরও বলছেন অন্তর্বর্তী সরকারের উচিত যেসব ইস্যুতে নাগরিক স্বার্থ রয়েছে সেখানে কঠোর থাকা। বিশেষ করে ভোটাধিকার প্রয়োগই এখন নাগরিকদের প্রধান দাবি। সেই বিষয়ে দ্রুত উদ্যোগী হওয়া, সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। গণভোট আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টানা হ্যাচড়া উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বলতেছে গণভোট হতে হবে। এই সাধারণ মানুষ, আপনারা এত কিছু কি বোঝেন? উপস্থিত জনতার নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি বলেন, গণভোট সনদ এসব কি আমরা বুঝি না কিছু। এসব বুঝে শিক্ষিত উঁচুতলা থেকে কিছু লোক আসছে, আইসা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল নিজেদের অবস্থান পরিষ্কার করে দৃঢ়তার সঙ্গে বলেন, এই মাটিতেই আমাদের জন্ম, এই মাটিতেই আমরা থাকি, এখানেই সুখ দুঃখের সঙ্গে বাঁচি এবং মরলে এই মাটিতেই মরব, দেশের মাটি ছেড়ে যাবেন না। তিনি বলেন, গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রমাণ করেছে যে তার দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি তার বিন্দুমাত্র দরদ ছিল না। তিনি কর্মীদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। ব্যক্তিগত ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমি বহু কষ্ট করেছি। আপনারা জানেন যে আমি 11 বার জেলে গিয়েছি। পুলিশ আমাকে সেই সেলে 5 দিন আটক করে রেখেছিল, যেই সেলে মৃত্যুদণ্ড আসামিদের রাখা হয়। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। নিজের শারীরিক অবস্থা ও বয়স বিবেচনা করে তিনি বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। শরীরটা ভালো না, আকুল আবেদন, আমাকে সাহায্য করুন। আমার এখন অনেক বয়স বেড়েছে, 78 বছর বয়স। কতদিন বাঁচব জানি না, হায়াত মৌত আল্লাহর হাতে। আমি শেষবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন। আমার মার্কা ধানের শীষ, দয়া করে ধানের শীষে ভোট দেবেন। এ সময় উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে পড়েন। লুটের টাকার নব্য পাহারাদার বিএনপি, মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আমলের ব্যাংক শেয়ার বাজার লুটের টাকার নব্য পাহারাদার হয়েছে বিএনপি। 2টা আসন নিয়ে এনসিপিকে কেনা যাবে না অভিযোগ করে তিনি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনা না গেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবো। রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের সংগঠন
সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীন বলেন, সংবিধানের গণভোট নেই, আছে নির্বাচন। জাতির সংকট দূর করতে নির্বাচন করতে হবে, মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষা করতে হবে। জুলাই সনদ গণভোট জনগণ বোঝে না, ঘাড়ের চাপিয়ে দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে নাসিরউদ্দিন বলেছেন, আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতিতে এসেছেন কেন? নাসিরউদ্দিন বলেন, গত 15 বছরে লুটেরারা ব্যাংক শেয়ার বাজারের টাকা লুট হয়েছে। এই টাকাগুলো বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি। যেরকম চাঁদাবাজি হয়েছে, আপনাদের মুখে লজ্জা ফুটে ওঠে না? সরকারের উচিত ছিল লুটের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা। অর্থ উপদেষ্টা সহ যারা আছেন তাদের অনেক আস্থা নিয়ে বসিয়েছিলাম, তারা আমাদের একটা লাড্ডু ধরিয়ে দিয়েছেন। বিএনপির সমালোচনা করে নাসির বলেন, আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদের 2টা আসন নিয়ে কিনে ফেলবেন? আপনাদের জোর টাকার মনোনয়ন, আমাদের জোর রক্ত। খেলা হবে, আমরা রক্ত দিতে এসেছি। দুর্নীতির টাকায় বাংলাদেশে আর নির্বাচন করতে যাব না। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে বলেছেন মীর স্নিগ্ধ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান ওরফে মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান ওরফে স্নিগ্ধ বগুড়ায় এক সমাবেশে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে। রোববার বিকেল 5টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে মীর মুগ্ধ স্কোয়ারে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ছাত্র জনতার সমাবেশে অতিথির বক্তব্যে মীর মাহবুবুর রহমান কথা বলেন। মীর মাহবুবুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা একজন খুনি। তিনি আমার ভাই মীর মুগ্ধ সহ 2000 মানুষকে হত্যা করেছেন, 20,000 মানুষকে আহত করেছেন। খুনি হাসিনার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। হাসিনার গুম, খুন ও জুলুমের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে খুনি হাসিনার প্রতিটি গুম, খুন, হত্যার বিচার হবে। বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর প্রথম রাজনৈতিক সমাবেশে বক্তব্য প্রদানের কথা উল্লেখ করে মীর মাহবুবুর রহমান বলেন, পুণ্যভূমি শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থান থেকে বিএনপির সঙ্গে আমার রাজনৈতিক পথচলা শুরু হলো। শৈশব থেকেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপোষহীন নীতি দেখে মুগ্ধ হয়েছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপির সঙ্গে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি। শহীদ মুগ্ধকে হত্যার পর খুনি হাসিনা ব্ল্যাঙ্ক চেকের অফার করেছিলেন, ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছি। খুনির সঙ্গে আপোষ করিনি। প্রার্থী মনোনয়নে 11 সদস্যের বোর্ড গঠন সিপিবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে 11 সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। গতকাল শনিবার সন্ধ্যায় সিপিবি কেন্দ্রীয় কমিটির অনলাইন সভায় এই বোর্ড গঠন করা হয়। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিপিবি। সিপিবির মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ কাফি রতন, মোজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস.এ. রশিদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, মোহাম্মদ আমিনুল ফরিদ, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী ও দিবালক সিংহ। এর আগে গত 25 অক্টোবর সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত হয়। নির্বাচনে সিপিবির নেতৃত্বাধীন জোটসহ বামপন্থী, গণতান্ত্রিক, প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিরা ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সাংগঠনিক কাজ ও জোরদার রাজনৈতিক তৎপরতা পরিচালনা এবং জনতার সনদ প্রণয়ন ও সেই অঙ্গীকার নিয়ে সিপিবি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত হয়। সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আমার কাছে মনে হয় সরকারের ভেতরে একটা অদৃশ্য সরকার রয়েছে যারা মূলত নির্বাচন চায় না। আমাদের ভেতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায়। তারা চাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে। রোববার 9 নভেম্বর দুপুরে ঝিনাইদহে গণসংযোগ গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দুর্বৃত্তের হামলায় গণ অধিকার পরিষদ হরিণাকুণ্ড পৌরশাখার আহ্বায়ক মোকলেসুর রহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিলবোর্ড ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি আরও বলেন,
আমি রাজনীতির সৌন্দর্য দেখতে চাই, প্রার্থীদের মধ্যে ভালোবাসা দেখতে চাই, আমি দেখতে চাই আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া। আমি এই এলাকার সন্তান, আমি কারো বিষোদ্গার করার জন্য এখানে আসি নাই, আমি পুরনো রাজনীতি করার জন্য এখানে আসি নাই, আমি পরিবর্তনের রাজনীতি করার জন্য এখানে এসেছি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চাই না, আমরা সম্প্রীতি ও ভালোবাসার রাজনীতি এই ঝিনাইদহে প্রতিষ্ঠিত করতে চাই। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে আমরা সবাই মিলে বাংলাদেশ, আমরা একতাবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা যদি নির্বাচনের আগে নিজেদের সংশোধন করতে না পারি, তাহলে আমি মনে করি আগামী নির্বাচন একটি সাংঘর্ষিক নির্বাচন হবে। রাশেদ বলেন, নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যদি দলগুলো আমাদের সহযোগিতা করে, তাহলে বাংলাদেশের ইতিহাসে এটি সেরা নির্বাচন হবে।